জমিয়ে শীতের ইনিংস শুরুর পথে চলছে বাংলা। ধীরে ধীরে কমছে তাপমাত্রা। চলতি সপ্তাহের শেষের দিকে শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা আরও অনেকটাই নেমে যাবে। আর খুশির খবর থাকছে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়া পর্যটকদের জন্য। এই উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং হাড় কাঁপানো শীত সামনের সপ্তাহ থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ দেখা যাচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। শীতের জোরালো দাপট অনুভূত হতে পারে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, যার মধ্যে থাকবে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এই সমস্ত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে পারদ নামার সম্ভাবনাও প্রবল রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরে হাওয়ার প্রভাব বিস্তার করার সমস্ত রকম অনুকূল পরিস্থিতি তৈরি রয়েছে। তারই জেরে তাপমাত্রার পতন ঘটছে। শহর কলকাতায় আজ সকালের দিকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলেছে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমনই রোদ ঝলমলে পরিষ্কার মনোরম আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েকদিনে কলকাতা সহ অন্যান্য কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। আগামীকাল থেকেই কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, শীতের আমেজ বাড়ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে কালিম্পংয়ের উঁচু এলাকাগুলিতেও। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং সহ সমস্ত জেলাগুলিতেই কুয়াশার দাপট থাকবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। হাড় কাঁপানো ঠান্ডার দাপট চলবে আগামী সপ্তাহ থেকেই। শীতের আমেজ বাড়ার ইঙ্গিত স্পষ্ট। সপ্তাহের শেষেই কলকাতা সহ জেলায় জেলায় শীতের অনুভূতি আরও অনেকটাই বাড়তে চলেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে এবং এরপর আগামী কয়েকদিনে এই তাপমাত্রা বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে আজ জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কমই থাকবে এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের প্রথমার্ধে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, তবে পরবর্তীতে এই তাপমাত্রা আবারও নিম্নমুখী হবে। সমগ্র বাংলাদেশ জুড়েই আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। আর নদীমাতৃক এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা অন্যান্য এলাকাগুলির তুলনায় একটু বেশিই থাকবে। চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে। দক্ষিণবঙ্গেরও আপনার বেশ কিছু জেলাতে 9 তারিখে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। সেগুলি হলো মুর্শিদাবাদ, আপনার বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। এই উত্তরের এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে 9 তারিখে। আর 10-11 এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা। এই বৃষ্টিপাতের কারণ আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে কি, একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স 8 তারিখে ওয়েস্টার্ন হিমালয়াতে আপনার এফেক্ট করতে পারে। ওইটা একটা আমাদের আছে এবং সেই কারণে হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এছাড়া আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মেনলি আপনার ওখানে ওটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা হচ্ছে প্রধান কারণ আর কি। এই জন্য দেখুন পশ্চিমের জেলাগুলোতেই আপনার বেশি হচ্ছে আর কি।
পশ্চিমের জেলাগুলোতে, এখানে কিন্তু কোনো কোস্টাল ডিস্ট্রিক্ট নেই। এর আগে যেরকম আপনাদের মনে আছে আমি আপনাদের দেখিয়েছিলাম যে, আপনারা একটু একটু লাইনে থাকুন, আপনাকে আমি আরেকটু দেখে বলছি। সব জেলাগুলোতেই উত্তর পশ্চিম থেকে হাওয়া বা উত্তরে হাওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? সব ডিস্ট্রিক্ট সেই শুরু হয়ে গেছে। 6 তারিখেও তাই, 7 তারিখেও তাই। 8 তারিখে অ্যাকচুয়ালি এই যে ধরুন 9 তারিখে আমি আপনাকে বললাম, 9 তারিখে আপনি যে বৃষ্টির কারণটা জিজ্ঞেস করলেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নট ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। আই উড লাইক টু কারেক্ট মাইসেলফ, ইট ইজ নট ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এটা হচ্ছে আপনার একটা অ্যান্টিসাইক্লোন আছে, সেই অ্যান্টিসাইক্লোনটা রয়েছে আপনার অ্যান্টিসাইক্লোনটা রয়েছে আপনার নর্থ বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ, সে ওখানে রয়েছে। এবং তার যে আউটফ্লোটা সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের জেলাগুলোতে যাচ্ছে, এবং আউটফ্লোটা আপনার অ্যাজ এ সাদারলি উইন্ড হিসেবে যাচ্ছে, এবং তারপর কিন্তু ওটা সাইক্লোনিক টার্ন হয়ে যাচ্ছে। ফলে আপনি বুঝতে পারছেন ময়েশ্চার লেড উইন্ড যেমন ঢুকছে, এবং ওই যে একটা সাইক্লোনিক আপনার একটা সাইক্লোনিক একটা অক্ষরেখা রয়েছে ওখানে, এবং তার জন্য একটা ওটা লিফটিং হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্যই আমরা 9 তারিখে দেখেছি আপনার বেশ কিছু জেলাতে, পশ্চিমের বেশ মানে ধরুন মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়ায় থাকার সম্ভাবনা। কেবলমাত্র উত্তরের কয়েকটি জেলা আপনার 7 তারিখে দার্জিলিং, কালিম্পং, আপনার হালকা থেকে অতি হালকা বৃষ্টি 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হতে পারে, বা শিলাবৃষ্টিও 1-2 জায়গাতে হতে পারে, হ্যাঁ, দার্জিলিংয়ে। আর 8 তারিখেও আপনার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে অতি হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে, হ্যাঁ। তো এটা হচ্ছে 7 এবং 8 তারিখে। আর 9 তারিখে আপনার উত্তরবঙ্গের যে হিমালয়ের ইয়েতে যে জেলাগুলি আছে আর কি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, নট মাঝারি, হালকা থেকে অতি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।